আমার বাড়িতে এক কাকাতো ভাই আছে, উনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করছে, উনি আমার কাছ থেকে 6 লক্ষ টাকা নিচ্ছে। নেওয়ার পরে বিগত আজকে 1.5 বছর মালয়েশিয়া যাব, ফ্লাইট করতে পারে না, টিকিট দিতে পারে না, মানে বিভিন্ন সমস্যা দেখায় আজকে 1.5 বছর পর এই পর্যন্ত আসছি। ইভেন গত কালকে সকালে পল্টন অফিসে গেছি, ওখান থেকে আমাদের ফিঙ্গার নিবে, সেই ফিঙ্গার নিতে নিতে রাত্র 9টার পরে গুলশানে আসলাম, ওখান থেকে আমাদের পাসপোর্ট দেবে আর টিকিট দেবে। আসলাম ওইখানে 3 ঘন্টা অপেক্ষার পর আমাদের বলে যে তোমরা এই গেঞ্জিটা দিল, বললো যে 9টা বাজে ওইখানে যাবা, তোমাদের 12:30 বা 1টার সময় ফ্লাইট হবে, আমরা ওখানে বসে তোমাদের টিকিট দেবো। এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো না। সকাল থাকি ফিঙ্গার অফিসে যাই, ফিঙ্গার বলে ফিঙ্গার নাই, এখন নাই, শুনতে প্রায় 12:30টার দিকে আমাদের পাসপোর্ট দিচ্ছে, বুঝছেন। ফির বলতে সকালবেলা 9টার সময় এয়ারপোর্টে যান, 9টার সময় আছে, এখন থাকি কোনো খবর নেই। আপনারা ফোন দিয়েছিলেন এজেন্সি লোককে? হ্যাঁ, ফোন দিয়েছিলাম, বহুবার ফোন দিয়েছিলাম, বসে ওখানে রাখো, ওখানে রাখো। সে সারা রাত ঘুমায় 5 লাখ টাকা লাগিয়েছে। আমি কিছু বলতে হতে না, আমার যশোরের কোন জায়গায় গ্রাম আপনার? শালিকায় আইসেন কখন? 6 দিন। মানে আজকে 6 দিন ধরে এয়ারপোর্টে? না, ছিলাম ফকিরাপুর, সেনতে আজকে আইসেন। এখন আসার পর কি দেখতেছেন? কি দেখবো, এই যে আমি বসে রয়েছি, তাছাড়া কি দেখবো, সে টিকিট মিট কিছু নেই। তো যাদেরকে 5 লাখ টাকা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছেন? করেছি, আসবে না, কি বলেছে? তারা বলেছে হবে না, আমরা সেই আশায় বসে রয়েছি। আপনার সাথে আরো কতজন টাকা দিয়েছিল? আমরা মোট 27 জন। এখন কি মনে হইতেছে? ওনারা ফোন দিতেছেন বারবার, বা কি বলতেছেন? হ্যাঁ, ধরিছে আসবে, বস আমরা এই চলে আসলাম, এইগুলো বলতেছে। এটা ভাই আমরা এখন বলতে পারব না, আমরা জবাব দিছে, আমরা একটা পরে আমরা করি জানে, একটা পরে আমরা যাবো না। টিকিট ফিকিট পাইনি, বিষয় মিশাইতেছে, কয়েছে এই জায়গায় এসে তোমার এয়ারপোর্টে 9টার সময় আসতে বলেছে, টিকিটে যা দেবো, দেয়নি। আমরা তো সেই 8টার সময় এসে বসে রয়েছে এই বলতে। এখন যদি এই যে ঋণ করে এই টাকা নিয়ে গেছেন, যদি আজকে যদি না যেতে পারেন তাহলে কি অবস্থা হবে? মানে আপনার কি মনে হচ্ছে যে প্রতারণা করলো আপনার সাথে? হ্যাঁ, কি মনে হচ্ছে যে প্রতারণা করলো? প্রতারণা তো করতে পারে, নিতেও পারে, এটা কোনো নেই। না এমনি সে কখন থেকে ওয়েট করতেছেন, আর ফোন দিলেই কি বলে? ফোন দিলে আসতেছে এটা বলে। এখন এজেন্সিদের হাতের পুতুল আমরা, তারা যেভাবে নাচাচ্ছে আমরা সেভাবে নাচতেছি, তারা যেভাবে বলতেছে আমরা সেভাবে করতেছি। এই যে আমাদেরকে বলিছে আজ 1 সপ্তাহ বসায় রাখছে, এখন যদি বলে আরও 1 সপ্তাহ বসে থাকো, তাহলে আমার তাই থাকতে হবে। আজকে না গেলে তো কালকে আর কালকে কি বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার, কিভাবে হ্যাঁ। যাবেন? এখন তো আমাদের যা লাগবে না, আমাদের মালয়েশিয়ার পথে বাড়ির পথে হাঁটতে হবে। হ্যাঁ, কই দালাল আমাদের সাথে প্রতারণা করেছে, টাকা পয়সা 3 মাস 1 বছর আগে টাকা পয়সা শোধ। এখন সেই টাকা আমাকে এমন লেগে ভিসা দিয়ে পাসপোর্ট হাতে দিয়ে কয় প্লেন টিকিট যে বসে তো আজ 2 দিন বসে রয়েছি, প্লেন টিকিট দেয় না। না, টাকা দিচ্ছে লোকে 6 লাখ মালয়েশিয়া যাওয়ার নাকি। টাকা পয়সা রেডি করেছি, বই থুইছি, তারপর গরু বাছুর বেচছি, বহুত কিছু করে আপনার লোকে ঋণ করেছি, করে মানে টাকা মাখা দিছি, খুব কষ্ট করে টাকা মাখা দিছি। আজকে যদি না যেতে পারেন না যাইতে পারলে খুব মানে আমাকে সংসারে কায়দা ঝামেলা হইব।